নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ঘাড়ে তীব্র ব্যথার কারণে আপাতত দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারছেন না ভারতের অধিনায়ক শুভমান গিল। বোর্ড সূত্রে খবর, চিকিৎসকদের পরামর্শে তাকে 3 থেকে 4 দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ইডেনে খেলা চলাকালীন ব্যথা অনুভব করার পর ওষুধ খেয়েও স্বস্তি পাননি তিনি। মাঠে ব্যাট করতে নামার সময় স্লগ সুইপ খেলতে গিয়ে ফের ঘাড়ে ব্যথা লাগে। সেখান থেকেই তাকে সরিয়ে হাসপাতালে পাঠানো হয়। এমআরআইতে ঘাড় শক্ত হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, যা 1 বছর আগের একই রকম চোটের সঙ্গে মিলে গিয়েছে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া শুভমান এখনো নেক কলার পড়ে রয়েছেন এবং দলের মেডিকেল টিম প্রতিদিন তার শারীরিক উন্নতি পর্যবেক্ষণ করছে। ইডেনে টেস্টের পরাজয়ে মন খারাপ হলেও শুভমান দলের সঙ্গেই নাকি থাকতে চান বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরিস্থিতির উন্নতি হলে তবেই অধিনায়ক গুয়াহাটি রওনা দিতে পারবেন। ইডেন টেস্টে ভারতের লজ্জাজনক হারের পর যখন পিচ নিয়ে তুমুল বিতর্ক চলছে, তখন কোচ গৌতম গম্ভীরের পাশে এসে দাঁড়ালেন সুনীল গাভাস্কর। তার মত, সমস্যা পিচে নয়, ভারতীয় ব্যাটারদের মানসিকতায়। ম্যাচ শেষে গম্ভীর জানান, দল যেমন পিচ চেয়েছিল তেমনই পেয়েছে এবং 124 রান তাড়া করাও সম্ভব ছিল। সেই সুরেই গাভাস্কর বলেন, ইডেনের উইকেট একেবারেই খারাপ নয়, বরং 5 দিনের টেস্ট ম্যাচের মানসিকতা নিয়ে ব্যাটারদের নামা উচিত ছিল। তিনি আরও প্রশ্ন তোলেন, ভারতের হয়ে কেন কেউ টেম্বা বুভামার মতো ধৈর্য দেখাতে পারলেন না? প্রোটিয়া অধিনায়কের 55 রানের লড়াকু ইনিংসকে দৃষ্টান্ত বলে মনে করছেন তিনি। গাভাস্করের মতে, ভারতীয় ব্যাটারদের উচিত ছিল বুভামার কৌশল আর ধৈর্যের উদাহরণ মনে রেখে মাঠে নামা। নতুন বছরের শুরুতেই মহিলাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফের জমে উঠবে প্রতিযোগিতায়। আগামী 7ই জানুয়ারি শুরু হচ্ছে WPL এর 4র্থ মরশুম, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের প্রথম পর্ব হবে নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, যেখানে সদ্য মহিলা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় পর্ব ও ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে বদোদরার কোটাম্বি স্টেডিয়াম। 16ই জানুয়ারি থেকে সেখানে ম্যাচ শুরু হবে, আর তার আগে একই মাঠে ভারত নিউজিল্যান্ড একদিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বোর্ড এখনো দলগুলিকে আনুষ্ঠানিকভাবে ভেন্যুর সিদ্ধান্ত জানায়নি, তবে 27শে নভেম্বর নিলাম অনুষ্ঠানে ঘোষণা হওয়ার সম্ভাবনা। লখনৌ ও বেঙ্গালুরুতেও আলোচনা চলছিল। এবার 2 শহরের প্রতিযোগিতা সীমাবদ্ধ রাখতে চাইছে বোর্ড। ফেব্রুয়ারিতে পুরুষদের টি20 বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিশ্রুতির কারণে জানুয়ারি মাস বেছে নেওয়া হয়েছে WPL এর জন্য। জার্মানি এবং নেদারল্যান্ডস আগামী বছরের বিশ্বকাপ যে জায়গা করল নিজেদের গ্রুপ শীর্ষে থেকে। স্লোভাকিয়াকে 6-0 গোলে হারিয়ে দেয় লিরয় সানেদের জার্মানি। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে প্রথমার্ধেই 4 গোল তোলে তারা। দ্বিতীয়ার্ধেও গতি কমায়নি জার্মান দল। বাকু ও উইদ্রাগোর গোলে আরও 2বার জাল খুঁজে পায় তারা। গ্রুপ এতে 15 পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে উঠল জার্মানি, আর দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়াকে নামতে হবে প্লে অফে। অন্যদিকে গ্রুপ জি থেকে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট কেটে নিল নেদারল্যান্ডস। লিথুয়ানিয়ার বিরুদ্ধে 4-0 জয়ের পথে রেন্ডার্স, গাকপো, সিমস ও মালেনদের 4টি গোল। এখন পর্যন্ত একবারও বিশ্ব শিরোপা ছুঁয়ে না দেখা ডাচ রাইভাল দুরন্ত ফর্মে ভক্তদের মাঝে জাগিয়েছে নতুন আশার আলো। আগামী বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে আর দেখা যাবে না দিদিয়ের দেশকে। প্রায় 14 বছরের অধ্যায় শেষ করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। এই অবস্থায় নতুন কোচ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ফরাসি ফুটবলে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন জিনেদিন জিদান। সূত্র বলছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদে 2 দফায় সফল কোচিং এর অভিজ্ঞতা থাকা জিদান কয়েক মাস আগে জানিয়েছিলেন আবারও প্রশিক্ষক হিসেবে ফিরতে চান। কোন দলের ডাগ আউটে দেখা যেতে পারে সে কথা তখনও না বললেও এখন তার নামে সবচেয়ে জোরালোভাবে সামনে আসছে।
1998 সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা ছিলেন জিদান। অন্যদিকে দেশের অধীনে ফ্রান্স 2018 বিশ্বকাপ জিতে আধিপত্য প্রতিষ্ঠা করে, 2016 ইউরো ফাইনালেও পৌঁছায়। তবে 2020 ইউরোয় হতাশা কাটিয়ে উঠতে পারেনি দল। সব মিলিয়ে বিশ্বকাপ শেষে ফরাসি ফুটবলের নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।